তরুণীর স্বপ্ন প্রকল্পের টাকা পাওয়ার লাস্ট দিন ঠিক কবে, এটাই এখন তোমাদের কাছে মূল আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। তোমাদের কাছে মানে কাদের কাছে? যারা এখনো পর্যন্ত এই প্রকল্পের টাকাটা পাওনি। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে যখন অনেকেই এই প্রকল্পের টাকাটা হাতে পেয়ে গেল, হাতে নয় অ্যাকাউন্টে পেয়ে গেল, তখন তোমাদের মধ্যেও বেশ কিছু জন রয়েছে যারা এখনো পর্যন্ত টাকাটা পায়নি। সেটা বিভিন্ন কারণে হতে পারে। এইবার এই টাকাটা না পাওয়ার কারণে এখন তোমাদের মধ্যে যে চিন্তাটার উদ্বেগ বেশি পরিমাণে হচ্ছে, সেটা হচ্ছে যে এই প্রকল্পের টাকাটা আদেও কতদিন পর্যন্ত দেওয়া হবে, তুমি কি আদেও আর পেতে পারবে নাকি পারবে না, সম্পূর্ণভাবে বঞ্চিত হবে এই প্রকল্পের টাকাটা থেকে। সেই সম্পর্কেই সম্পূর্ণভাবে আলোকপাত করার জন্য আজকের এই ছোট্ট উপস্থাপনা। কারণ এর আগে যতগুলো এই তরুণের স্বপ্ন প্রকল্পের আপডেট তোমাদেরকে দিয়েছি, সেখানে বারংবার অনেকেই এই কমেন্টটা তোমরা করেছো, জানতে চেয়েছো। আর যারা যারা বিশেষত টাকা এখনো পাওনি, তাদের মধ্যে এত পরিমাণে হতাশা, সেটা কিন্তু কমেন্ট দেখেই বোঝা যাচ্ছে। তো তোমাদের এই হতাশা দূর করার জন্য আজকের এই ছোট্ট উপস্থাপনা। একটু মনোযোগ সহকারে শুনে নাও এবং বুঝে নাও আদতে কি হতে চলেছে। দেখো, তোমাদের যারা এই প্রকল্পের আওতায় ছিলে, তোমাদের জন্য এই টাকাটা কিন্তু ক্লাস 11-এ অন্তত 5 সেপ্টেম্বর নাগাদ এটা দিয়ে দেওয়া হয়। এটা বিগত বৎসরগুলোর ঘটনা অনুযায়ী আমি বললাম। এইবারে বেশ কিছু কারণে সেটা দেরি হয়েছে, সেই কারণগুলোও তোমরা জানো, কারণ বহুবার এই সম্পর্কে আলোচনা হয়েছে। তো এই কারণগুলোতে দেরি হতে হতে একেবারে 25 ছাড়িয়ে গিয়ে মানে 2025 পার করে দিয়ে 2026-এর এই জানুয়ারিতে এই প্রকল্পের টাকাটার শুভ উদ্বোধন হলো, ডিসবার্স করা হলো, বিভিন্ন ট্রেজারি থেকে টাকাটা ছাড়া হলো। সেটা হচ্ছে 8ই জানুয়ারি। এবার এই 8ই জানুয়ারি তারিখেই কিন্তু অনেকেই টাকা পেয়েছে, তবে অধিকাংশ জন পেয়েছে 9 তারিখে। জানুয়ারির 9 তারিখে বেশিরভাগ জন টাকা পেয়েছে। তারপরেও কিন্তু অনেকেই টাকা পাচ্ছে। এমন নয় যে শুধুমাত্র 8 তারিখ আর 9 তারিখেই দেওয়া হলো, বাকি বন্ধ করে দেওয়া হয়েছে, এমন নয়। তো এই যে আপডেটটা তোমাদের আজকে দিচ্ছি, তাহলে সেখানে যেটা বলতে চলেছি যে কতদিন পর্যন্ত এই টাকাটা দেওয়া হবে, আদৌ এর লাস্ট ডেটটা ঠিক কবে, সেই সম্পর্কে তোমাদের একটু বলি। আর কারা একেবারেই টাকা পাবে না, মানে তোমরা এই সম্পর্কে চিন্তা ভাবনাই করো না যে টাকাটা তোমরা পেলেও পেতে পারো, তাদের কথাটা আগে বলে দিই। সেটা হচ্ছে তোমাদের যাদের যাদের এখনো ওটিপি ভেরিফিকেশন হয়নি, সেলফ ডিক্লারেশন হয়নি, তারা কোনোভাবেই কিন্তু এই টাকাটা পাবে না। তোমরা আশাই ছেড়ে দাও, তোমরা বুঝেই যাও যে এই প্রকল্পের আওতায় তোমরা আর থাকতে পারছো না। এইবার কাদের সম্ভাবনা রয়েছে এখনো পর্যন্ত পায়নি অথচ পেতে পারে, এরকম সম্ভাবনা কাদের কাদের রয়েছে তোমাদের এর আগে অনেকবার বলেছিলাম, তোমরা কিন্তু চেক করে দেখে নাও যে তোমাদের কেওআইসি আপডেট আছে কিনা। তার জন্য তোমাদের ব্যাংকে যোগাযোগ করতে হবে, সেখানে গিয়ে তোমাদের অ্যাকাউন্ট সম্পর্কিত সমস্ত আপডেট নিতে হবে। অ্যাকাউন্ট সম্পর্কিত আপডেট মানে তোমার যে অ্যাকাউন্টটা আছে, সেই অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নম্বরের লিঙ্ক আছে, সেই মোবাইল নম্বরই তুমি দিয়েছো কিনা। যদি দেওয়া থাকে, যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেটা সচল কিনা, অ্যাকাউন্টটা সচল কিনা, মানে অ্যাকাউন্টটায় উইথড্রল ডিপোজিট এরকম হয়েছে কিনা নাকি ফ্রিজ হয়ে গেছে, এই ব্যাপারগুলো কিন্তু তোমাদেরকে দেখতে বলেছিলাম। তো তার মধ্যেও তোমাদের অনেকে কমেন্টে জানিয়েছো এগুলো সমস্ত ওকে রয়েছে, তাহলেও পাচ্ছ না। কেন পাচ্ছ না? তাহলে এবার তোমাকে যেটা দেখতে হতো সেটা হচ্ছে যে নামের ম্যাচিং হয়েছে কিনা, মানে তোমার অ্যাকাউন্টের নাম, তোমার আধার কার্ডের নাম, স্কুলের নাম, সমস্ত কিছুর ম্যাচ আছে কিনা। যদি না থেকে থাকে তাহলে সেক্ষেত্রেও পাওয়ার কোনো গল্প নেই। তো সেখানেও কিছু জন জানাচ্ছ যে না, এই জায়গাগুলোতেও ঠিক আছে, তবুও কেন টাকা পাচ্ছি না। দেখো, এর পরেও কিছু সমস্যা থেকে যায়। এমন কিছু কিছু ব্যাংক থাকে যেখানে টাকাটা ঢুকতেই একটু দেরি হয়, তাছাড়া লিঙ্ক জনিত প্রবলেম থাকে। তারপরে তোমাদেরকে বেশ কিছু ওয়ার্কিং ডেজ, ব্যাংকিং ওয়ার্কিং ডেজ তোমাদেরকে ওয়েট করতে বলেছিলাম, সেই দিনটা কিন্তু এখনো পার হয়ে যায়নি। এই প্রকল্পের টাকাটা দেওয়া চলছে, এখনো বেশ কিছুদিন চলবে। তো এই যে তোমরা প্রায় যে সমস্ত পড়ুয়ারা রয়েছে 6 লক্ষের ওপর, এমনকি ভোকেশনালদের কথা যদি ধরা হয় তাহলে সেখানে প্রায় 7.5 লক্ষ ছাত্রছাত্রীকে এই তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দেওয়া হবে। তো অ্যাট এ টাইম সবাই একই দিনে বা দুদিনের মধ্যে পেয়ে যাবে এরকম নয়, কিছু কিছু করে সেটা পাচ্ছে, টাকাটা ছাড়া হচ্ছে। তো তার আওতায় তুমি যখন রয়েছো, তোমার যদি সমস্ত কিছু ওকে থাকে, তাহলে তুমিও অতি অবশ্যই টাকাটা কিন্তু পাবে, পাবে না এমন একেবারেই নয়। এইবার যদি তোমার কোথাও কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে,
যেমন বললাম কেওয়াইসি আপডেট যদি না থাকে, যদি অ্যাকাউন্ট জনিত কোনো সমস্যা থেকে থাকে, তার জন্য তোমাকে অতি অবশ্যই কিন্তু ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে হবে। তারপরে আরও যে কাজটা করতে হবে, এই যে সেলফ ডিক্লারেশন, সেটাও কিন্তু অনেকে করনি বলে জানিয়েছো। তাহলে সেটা যদি তুমি নাই করে থাকো, তুমি যদি টোটাল প্রসেসের মধ্যেই না থাকো, তাহলে সেটা পাওয়ার আশা করা ঠিক নয়। সুতরাং এই জায়গাগুলো তোমাকে আগে দেখতে হবে। সেই সমস্ত কিছু ঠিক থাকলে ব্যাংকের সঙ্গে আর যোগাযোগ করার প্রয়োজন নেই। তাহলে স্কুলে একটুখানি আপডেটটা জেনে নাও যে তোমার স্ট্যাটাসটা এখন কি দেখাচ্ছে, কি অবস্থায় রয়েছে, কেন টাকাটা আসছে না, সেটা তুমি জেনে নিতে পারো। সেখানেও যদি দেখো সমস্ত কিছুই ঠিক আছে, তাহলে আরও কয়েকটা দিন একটু অপেক্ষা করে যাও, অতি অবশ্যই টাকাটা পাবেই। তোমরা যারা যারা অনেকে লিখছো যে টাকাটা স্ক্যাম হয়ে গেছে আর পাবে না, এটা যে তোমাদের ভুল ধারণা সেটা তো বুঝেই গেছো, কারণ অনেকেই টাকাটা পেয়েছে, তোমার বন্ধুদের মধ্যেও কিন্তু অনেকে পেয়েছে। কিছু কিছু স্কুল বলছে যে তাদের স্কুলে কেউ পায়নি, তাহলে সেখানে নিশ্চয়ই এমন বেশ কিছু সংখ্যক স্টুডেন্টের সমস্যা রয়েছে যার জন্য সেই স্কুলকে দেওয়াই হয়নি, এটা হতে পারে। আবার যারা জানাচ্ছ স্কুলের কিছু কিছু জন পেয়েছে, তোমার মতোই কিছু জন পায়নি, তাহলে তাদের হচ্ছে কি নিজের কোনো সমস্যা আছে, সেটা অ্যাকাউন্ট জনিত সমস্যা হতে পারে, কেওয়াইসি জনিত সমস্যা হতে পারে, নামের সমস্যা হতে পারে, বিভিন্ন রকম সমস্যা হতে পারে, তার জন্য স্ট্যাটাসটা চেক করতে হবে। তো এই সমস্ত কিছু করে নেওয়ার পরেও যদি দেখো যে টাকাটা ঢুকছে না, তাহলে তোমাকে অতি সত্বর স্কুলের সঙ্গে তো যোগাযোগ করতে হচ্ছেই, তারই সঙ্গে বুঝে নিতে হবে যে কোথাও না কোথাও বড় সমস্যা রয়েছে, সেগুলোকে মিটিয়ে ফেলার চেষ্টা করতে হবে। আর তোমাদের বড় প্রশ্ন যেটা ছিল যে এই ট্যাবের টাকা কতদিন পর্যন্ত দেওয়া হবে, এটা সম্পর্কে নির্দিষ্ট কোনো হলফনামা দেওয়া নেই, কোনো নির্দেশিকা দেওয়া নেই, কোনো নোটিফিকেশন জারি হয়নি। টাকাটা দেওয়া হবে এবং তোমাদের প্রত্যেকের জন্যই কিন্তু টাকাটা বরাদ্দ। সুতরাং এখনো বেশ কিছুদিন ধরে টাকাটা দেওয়া চলবে। তোমার যদি সমস্ত ঠিক থাকে, তুমি অতি অবশ্যই টাকাটা পাবে। আর যদি ঠিক না থাকে, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব অতি অবশ্যই এটাকে ঠিক করে নেওয়ার চেষ্টা করো, তাহলে টাকাটা তুমি নিশ্চয়ই পাবে। তো এখন তুমি যে দেখছো, তুমি জানিয়ে দাও কোথা থেকে দেখছো, তুমি পেয়েছো কিনা। যদি না পেয়ে থাকো, তাহলে তোমার কি কোন সমস্যা রয়েছে সেটা কি জানতে পেরেছো কিনা। আর যদি পেয়ে গিয়ে থাকো, তাহলে কবে পেয়েছো, মোবাইলটাকে কিনে নিয়েছো নাকি এখনো কেনোনি, এই সমস্ত কিছু তুমি কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আজকের এই উপস্থাপনা তোমার কার্যকরী যদি মনে হয়, গুরুত্বপূর্ণ যদি মনে হয়, ভালো লাগে, তাহলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। সেই বন্ধুদেরকে বেশি করে শেয়ার করো যারা এখনো পর্যন্ত টাকাটা পায়নি, কারণ তারা আরো বেশি হতাশ হয়ে পড়ছে। তাদের সেই হতাশা দূর করার জন্য এটা শেয়ার করে দাও, তাহলে তারাও বুঝবে যে টাকাটা অতি অবশ্যই তারা পাবে। দেখা হচ্ছে নেক্সট এইরকমই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। তবে এই সম্পর্কিত তোমাদের যদি আরো কোনো প্রশ্ন থেকে থাকে, কোনো জিজ্ঞাসা থেকে থাকে, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে এসে জিজ্ঞেস করতে পারো। তুমি যদি চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিটার হয়ে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করো এই ধরনের আপডেটের তথ্য পাওয়ার জন্য। আর যদি ভালো লাগে তাহলে তো লাইক করছো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিচ্ছ। ভিডিও চলাকালীন যদি হাই পয়েন্টে এসে যায়, তাহলে দিয়ে দিতে কিন্তু একেবারেই ভুল করলে চলবে না। দেখা হচ্ছে নেক্সট উপস্থাপনায়।